এলো জাতির প্রত্যাশিত মাহেন্দ্রক্ষণ। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে সংসদের প্রবীণ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। রীতি অনুযায়ী প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আব্দুল আহাদের প্রতিবেদন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হলো দীর্ঘ স্বৈরশাসনের পর গণতান্ত্রিক অভিযাত্রার পথ চলা। প্রথম এমপি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে সংসদ অধিবেশনে যোগ দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একজন সভাপতিত্বকারী ব্যক্তি নির্বাচন করা। বিগত সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত, তাই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে অধিবেশনে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সংসদ নেতার প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে সমর্থন জানান এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান বিরোধী দলের উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা আরও খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দের চিত্তে। এরপর বিধি অনুযায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। স্পিকার হলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ভোটে দেওয়ার বিধান থাকায় আমি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সশস্ত্র চিত্রে শপথ। স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। এই সময় এমপি মন্ত্রীদের চলন বলনে মার্জিত থাকতে বললেন সংসদ নেতা। স্পিকার ও ডেপুটি স্পিকারকে সহযোগিতা করার প্রত্যয় জানান তিনি। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। আপনারা আজ এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। জোহরের নামাজের বিরতির পর শুরুতেই শোক প্রস্তাব। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ বিগত সময়ে মৃত্যুবরণকারী সংসদ সদস্য, জুলাই যোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি, বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ছিল শোক প্রস্তাবে। বিএনপি ও জামায়াতের যৌথ শোক প্রস্তাবে যুক্ত হয় আওয়ামী লীগের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত যারা মৃত্যুবরণ করেছে তাদের নামও। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম শোক প্রস্তাবে যুক্ত করেন শরীফ ওসমান হাদি, ফেলানী ও আব্রাম ফাহাদের নামও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অংশ নিয়েছিল ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ। এরপর সংসদ পরিচালনায় সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে 5 জনের নাম ঘোষণা করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী, যা যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে বিশেষ কমিটিতে। আগামী 15ই মার্চ সকাল 11টায় ফের সংসদ অধিবেশন বসবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।